দীপুর বাবা ছিলেন একজন দিনমজুর। তাদের একমাত্র ঘরটি ছিল মাটির, আর চালের উপর ছিল ফুটো টিনের ছাউনি। ছোটবেলা থেকেই দীপু দেখত তার মায়ের চোখে জল, যখন বাবা অসুস্থতার কারণে কাজ করতে যেতে পারতেন না। দীপু ছিল গ্রামের সবচেয়ে মেধাবী ছেলে, কিন্তু দারিদ্র্যের কারণে তার পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। একদিন তাদের প্রতিবেশী ধনী ব্যবসায়ী শশীভূষণ বাবু দীপুকে ডেকে তার ছোট্ট টিনের দোকানে কাজ দিলেন। দোকানে শশীভূষণ বাবুর মেয়ে প্রিয়া প্রায়ই আসত। প্রিয়া ছিল দীপুর সহপাঠী, আর দীপু মনে মনে তাকে ভালোবাসত। কিন্তু একদিন সব বদলে গেল। এক শীতের সকালে দীপু যখন দোকান ঝাড়ু দিচ্ছিল, তখন প্রিয়া এসে তাকে দেখে নাক কুঁচকে বলল, দীপু, তুমি এখনও এই নোংরা কাজ করছো? জানো, আমার বাবা ঠিক করেছেন আমাকে বিদেশের এক বড় শিল্পপতির ছেলের সাথে বিয়ে দেবেন। তোমার মতো গরিবের সাথে আমি আর মিশতে পারব না। দীপুর কিশোর মনে সেই অপমান গভীর ক্ষত তৈরি করল। সে সেদিনই সিদ্ধান্ত নিল, এই দারিদ্র্য আর অপমান নিয়ে সে বেঁচে থাকবে না। সে শশীভূষণ বাবুর কাছে পাওনা সামান্য টাকাটা না নিয়েই গ্রাম ছাড়ল। গ্রাম ছেড়ে দীপু প্রথম শহরের একটি রেস্টুরেন্টে কাজ শুরু করে। দিনরাত কঠোর পরিশ্রম আর অল্প ঘুম, এই ছিল তার জীবন। কিন্তু সে কখনো পড়ালেখা থামায়নি। রাতে কাজ শেষে রেস্টুরেন্টের ফেলে দেওয়া সংবাদপত্রগুলো পড়ত, আর ইউটিউবে ভিডিও দেখে নতুন নতুন প্রযুক্তি ও ব্যবসা সম্পর্কে জানত। এভাবে প্রায় ৩ বছর কাটল। রেস্টুরেন্টের মালিক তার সততা ও পরিশ্রম দেখে তাকে উচ্চশিক্ষার জন্য কিছু আর্থিক সাহায্য করেন। দীপু তখন দিনের বেলা কলেজ আর রাতের বেলা রেস্টুরেন্টের কাজ চালিয়ে যায়। একদিন সে জানতে পারে একটি বিদেশি তথ্যপ্রযুক্তি কোম্পানি নতুন স্টার্টআপ আইডিয়া খুঁজছে। দীপু নিজের জমানো সবটুকু টাকা আর মালিকের সাহায্য নিয়ে একটি কৃষি প্রযুক্তি অ্যাগ্রিটেক বিষয়ক সফটওয়্যার তৈরি করে। এই সফটওয়্যার কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস, সারের সঠিক ব্যবহার এবং শস্যের রোগ নির্ণয়ে সাহায্য করবে। বিদেশি কোম্পানি তার আইডিয়া লুফে নেয়। দীপু তাদের কাছ থেকে বড় অঙ্কের বিনিয়োগ পায়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের ৭ বছর সে রাত দিন এক করে কাজ করে তার কোম্পানিকে বিশ্বের অন্যতম সেরা কৃষি প্রযুক্তি ফার্মে পরিণত করে। ১২ বছর পর দীপু এখন কেবল কোটিপতি নয়, সে একজন শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ১২ বছর পর একদিন দীপু তার গ্রামে ফিরে আসে। তার পরনে দামি স্যুট, হাতে বিলাসবহুল ঘড়ি, এবং তার সাথে রয়েছে দুটি কালো গাড়ি ও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। সে সরাসরি তাদের পুরানো মাটির বাড়ির দিকে না গিয়ে প্রথমে গ্রামের প্রধান সড়কের পাশে একটি বিশাল, আধুনিক ভবনের কাছে থামল। এটি ছিল শশীভূষণ বাবুর পুরনো অফিস, যা এখন লোকসানে প্রায় বন্ধ। অফিসের সামনে দাঁড়িয়ে দীপু দেখল শশীভূষণ বাবু একজন বৃদ্ধ কেরানির মতো ফাইলপত্র গুছিয়ে রাখছেন। তাকে দেখে দীপুকে চিনতে পারলেন না শশীভূষণ বাবু। কাকে চাই স্যার? শশীভূষণ বাবু বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন। দীপু মুচকি হেসে বলল, শুনলাম আপনি নাকি এই গ্রামের এক ধনী ব্যবসায়ী ছিলেন, কিন্তু এখন আপনার অবস্থা বেশ খারাপ। আমি আপনার পুরনো অফিসটি কিনতে এসেছি। শশীভূষণ বাবু হতাশ হয়ে বললেন, আমার সব শেষ হয়ে গেছে বাবা। আমি আশা করছি আমার মেয়ে প্রিয়া বিদেশ থেকে ফিরে এসে হয়তো আমাদের অবস্থার পরিবর্তন করতে পারবে। ঠিক সেই সময় একটি জীর্ণ পুরানো পোশাক পরা মহিলা শশীভূষণ বাবুর সামনে এসে দাঁড়ালেন। ইনি আর কেউ নন, এ হল প্রিয়া। বিদেশে গিয়ে তার জীবন সুখের হয়নি। স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর সে তার বাবার কাছে ফিরে এসেছে। দীপু প্রিয়ার দিকে তাকিয়ে বলল, প্রিয়া, আমাকে চিনতে পারছ? প্রিয়া ভালো করে তাকিয়ে দেখল। তার চোখ জলে ভরে উঠল। দীপু, তুমি? এত বছর পর? দীপু শান্তভাবে বলল, হ্যাঁ, আমি দীপু। সেই গরিব ছেলেটি যাকে তুমি একদিন ঘৃণা করেছিলে। আমি নিজের চেষ্টায় ফিরে এসেছি। শশীভূষণ বাবু হতভম্ব হয়ে বললেন, তুমি? তুমিই সেই দীপু? তুমি ফিরে এসেছ? দীপু তার গাড়ির দিকে ইশারা করে বলল, আমার এই সম্পত্তি, এই যশ, এই প্রতিপত্তি সব আমার ১২ বছরের কঠোর পরিশ্রমের ফল। আমি তোমাদের অপমান ভুলিনি, তবে সেটাকে বিদ্বেষের পরিবর্তে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়েছি। এরপর দীপু শশীভূষণ বাবুর দিকে ফিরে বলল, আমি আপনার কাছ থেকে এই অফিস কিনব না শশীভূষণ বাবু, বরং আমি আপনার গ্রামে একটি নতুন স্কুল এবং হাসপাতাল তৈরি করার পরিকল্পনা করেছি। এর জন্য জমি দরকার। দীপু তার গাড়ি ঘুরিয়ে গ্রামের পুরনো পথে চলতে শুরু করল। তার মনে কোনো প্রতিশোধের আগুন ছিল না, ছিল কেবল তৃপ্তি। সে তার মা বাবার কাছে গিয়ে তাদের জন্য নতুন জীবন তৈরি করতে চেয়েছিল। দীপু যখন তার পুরনো মাটির বাড়ির সামনে পৌঁছাল, দেখল তার মা বাবা এখনও সেখানেই আছেন। দীপুকে দেখে তার বাবা মা আবেগাপ্লুত হয়ে গেলেন। ১২ বছর পর ছেলেকে দেখে তাদের চোখে শুধুই আনন্দ অশ্রু। দীপু তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, তোমার দুঃখের দিন শেষ।
এবার তোমার ছেলে ফিরে এসেছে, আর সে এখন আর সেই গরিব ছেলেটি নেই। এরপর দীপু তার মা-বাবাকে নিয়ে তার নতুন তৈরি করা বিলাসবহুল বাড়িতে উঠলেন। গ্রামের সবাই অবাক হয়ে দেখল যে ছেলেটিকে একদিন সবাই তুচ্ছ করেছিল, সে আজ গ্রামের শ্রেষ্ঠ সম্পদ হয়ে ফিরে এসেছে। জীবনে সফলতা অর্জনের জন্য অর্থের চেয়েও বড় পুঁজি হল আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং সম্মান। অপমানকে কখনো ভুলে যেও না, বরং তাকে তোমার সাফল্যের সিঁড়ি বানাও।